নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আজকে যে সংবাদটা আপনার তুলে ধরব সেটা হচ্ছে ভারতবর্ষের সব প্রান্তেই কিন্তু রীতিমতো কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের ওপর কিন্তু ছুরি ঘোরাচ্ছে। মানুষের যে বাক স্বাধীনতা সেটাকে কিন্তু কেড়ে নেওয়া হচ্ছে। আর পশ্চিমবঙ্গে যারা হিন্দুত্ববাদী বলে দাপিয়ে বেড়াচ্ছেন, তারা কিন্তু একমাত্র মনে করছেন যে সর্বভারতীয় বিজেপি পার্টি ঠিক করছেন। এটা শুধু আমরা বলছি না, এটা বলছে বোম্বে হাইকোর্টের বিচারপতি। বোম্বে হাইকোর্টের বিচারপতি তিনি কি বলছেন, তার নাম হচ্ছে বিচারপতি মাধব জামদার। বোম্বে হাইকোর্টের বিচারপতি তিনি বলছেন যে প্রতিবাদ কি অপরাধ, নাকি গণতন্ত্রের মৌলিক অধিকার? কোনটা ঠিক? প্রতিবাদ করলেই কি অপরাধ হয়ে যায়? আর অপরাধটা কি? নাকি গণতন্ত্রের মৌলিক অধিকার? গণতন্ত্রে মৌলিক অধিকারই হচ্ছে প্রতিবাদ করা। আর সেই প্রতিবাদকে রাজ্যে বিজেপি সরকার, যারা নতুন এসছে, মাত্র 50-55 দিনের মতন যাদের বয়স, তারা এখন থেকেই শুরু করার চেষ্টা করছেন যে কোনোভাবেই প্রতিবাদ করা যাবে না। সেই আইন লাগু করার চেষ্টা করছেন পশ্চিমবঙ্গে। নাম্বার 2 হচ্ছে নাগরিকদের কি সরকার দাসে পরিণত করবেন? মানে এটা বলছে বোম্বে কোর্ট, এবং এই একই বক্তব্য কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একেবারে সমানভাবে প্রযোজ্য। পশ্চিমবঙ্গেও কিন্তু সেম জিনিসটা চলছে। আমরা সে বাম আমলে দেখেছি, আমরা তৃণমূল কংগ্রেস আমল দেখেছি, এইবার যে বিজেপি আমল, মাত্র 55 দিন বয়স, এই বয়সেই তারা কিন্তু মোটামুটি শুরু করে দিয়েছেন দাসত্বগিরি। প্রতিবাদ করা যাবে না, স্লোগান দেওয়া যাবে না, প্রশ্ন তুললেই মামলা। এ কোন গণতন্ত্র? একদম মানুষের মনের কথা বলছেন বিচারপতি। আপনারা দেখুন, কলকাতার বুকে ধর্মতলাতে প্রতি বছর 21শে জুলাই পালন করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তথা তৃণমূল কংগ্রেস। পুলিশ কি করলো? কার পুলিশ? এখন বর্তমানে হচ্ছে শুভেন্দু অধিকারীর চটিচাটা পুলিশ। তারা কি করলো? তারা বলল এখানে কোনো রকম মিটিং মিছিল করা যাবে না আগামী 2 মাস। এমনকি 21শে জুলাইয়ের মিটিং মিছিল করতে গেলে সেটাও করা যাবে না। কারণ দেখাচ্ছে কি, যে রাস্তা অবরুদ্ধ হয়ে যায়। অথচ দেখুন, রেড রোডে 7 দিন আটকে রেখে সেখানে কিন্তু প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সার্কাস দেখলাম। তার সাথে সার্কাস দেখলাম পশ্চিমবঙ্গের বিভিন্ন নেতা নেত্রী মন্ত্রীদের। কি সার্কাস? অজন্তা সার্কাস। সেইটা করা যেতে পারে, যোগার নামে অজন্তা সার্কাস করা যেতে পারে, কিন্তু প্রতিবাদ করা যাবে না। প্রতিবাদ করলে আপনাকে পুলিশ পারমিশন দেবে না। এটাই বলছেন বোম্বে হাইকোর্ট। বোম্বে হাইকোর্ট বলছে প্রতিবাদ করা যাবে না, স্লোগান দেওয়া যাবে না, প্রশ্ন তুললেই মামলা। এ কেমন গণতন্ত্র চলছে? একদম পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও প্রযোজ্য, মুম্বাইয়ের ক্ষেত্রেও প্রযোজ্য। শুধু বোম্বে আর পশ্চিমবঙ্গ তা নয়, যেখানে যেখানে বিজেপি সরকার চলছে সেখানেই কিন্তু এই বক্তব্য প্রযোজ্য। তারপরে কি বলা হচ্ছে বিজেপি গভর্নমেন্ট মুর্দাবাদ, অমিত শাহ মুর্দাবাদ, নরেন্দ্র মোদী মুর্দাবাদ। এই স্লোগান দিলেই যদি শাস্তি হয়, তাহলে মত প্রকাশের স্বাধীনতা কোথায়? এটা যেমন বোম্বেতে বলছে, বোম্বের হাইকোর্টের বিচারপতির বক্তব্য, তিনি বোম্বেবাসীদের জন্য বলছেন, বোম্বে রাজনীতি নেতা নেত্রীদের জন্য বলছেন, বোম্বে বিজেপি সরকারকে তুলোধনা করছেন।
ঠিক সেটা প্রযোজ্য হচ্ছে পশ্চিমবঙ্গেও। পশ্চিমবঙ্গেও শুভেন্দু অধিকারী মনে করছেন যে এই পশ্চিমবঙ্গটা যেমন মমতা ব্যানার্জি একটা সময় মনে করতেন পৈতৃক সম্পত্তি হয়ে গেছে, ঠিক সেই রকমই তিনিও মনে করছেন যে তার পৈতৃক সম্পত্তি হয়ে গেছে, শিশিরবাবুর সম্পত্তি পুরো পশ্চিমবঙ্গটা। তাই তিনি যেটা মনে করবেন সেটাই। কিন্তু না, এখানে একটা টুইস্ট আছে, কারণ এখানে নরেন্দ্র মোদী অমিত শাহ যেটা বলবেন সেটাই শুভেন্দু অধিকারীকে শুনতে হবে এবং সেটাই মানতে হবে এবং সেটাই অর্ডার করতে হবে। সেই জিনিসই তিনি করছেন, কারণ না করলে শুভেন্দু অধিকারী জেল যাত্রা নিশ্চিত হয়ে যাবে। যখনই শুভেন্দু অধিকারী বলবেন যে আপনাদের কথা শুনবো না, তারপরে তিনি দেখবেন জেলের ভেতরে। এরপর কি বলছে? বোম্বে আদালত বলছে, আমরা বলছি না, এই সব কথা কিন্তু বোম্বে আদালত বলছে। কি বলছে? বলছে গণতন্ত্রে সরকারের সমালোচনা করা অপরাধ নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার। তাহলে আমাদের দেখলাম আমরা এই সরকার আসতে না আসতে, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসতে না আসতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কেউ বক্তব্য রেখেছিলেন, কোনো এক সোশ্যাল মিডিয়ার ক্রিয়েটার, তাকে গ্রেপ্তার করা হলো। আমরা আরও 2-4 জনকে দেখলাম গ্রেপ্তার করতে। অথচ দেখুন দিনের পর দিন কলকাতা হাইকোর্টের বেশ 1-2 আইনজীবী আছেন যারা মমতা ব্যানার্জিকে দিনের পর দিন গালাগাল করতেন। শুধু তাই নয়, তারা নয়, আরও প্রচুর ইউটিউবাররা আছেন যারা মমতা ব্যানার্জিকে রীতিমতো তুলোধনা করতেন, গালাগালি করতেন, মমতা বোয়া, মমতা বুবু এসব নানান বক্তব্য দিয়েছেন, কিন্তু কখনোই কিন্তু তাদেরকে অ্যারেস্ট করা হয়নি। আবার আমরা যদি দেখি টুম্পা, যিনি প্রতিবাদী টুম্পা নামে বিখ্যাত, সেই প্রতিবাদী টুম্পাও কিন্তু বারবার করে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলেছেন, তাকে পুরস্কৃত করা হলো। অথচ বিজেপির বিরুদ্ধে সমালোচনা করলে তাকে অ্যারেস্ট করা হলো। এ কোন রাজনীতি চলছে? এ কথাই কিন্তু বোম্বে হাইকোর্ট বলছে। বোম্বে হাইকোর্ট বলছে যে গণতন্ত্রে সরকারের সমালোচনা করা অপরাধ নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার। এরপর যেটা বলছেন বোম্বে হাইকোর্ট, এটা মারাত্মক কথা বলছেন এবং যে কথা পশ্চিমবঙ্গের জন্য 1000% প্রযোজ্য। কি বলছে? বলছে পুলিশ মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর চাকর নয়, পুলিশ জনগণের সেবক। ভালো করে শুনুন, রাজ্য পুলিশে যারা কাজ করেন, কলকাতা পুলিশে যারা আছেন, যারা ভাবছেন যে এক সময় মমতা ব্যানার্জি চটি চাটতেন, এখন শুভেন্দু অধিকারী চটি চাটেন, তাদের জন্য এই বক্তব্যটা বলা হচ্ছে কি যে পুলিশ মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর চাকর নয়, পুলিশ জনগণের সেবক। শুধুমাত্র সরকারের বিরোধিতা করার কারণে কোনো নাগরিককে নিজের এলাকা থেকে বের করে দেওয়া যায় না, এটা মৌলিক অধিকারের লঙ্ঘন। তাই রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ যে সমস্ত ইউটিউবার ক্রিয়েটারদেরকে অ্যারেস্ট করবেন ভাবছেন, অ্যারেস্ট করতে পারেন, কিন্তু তাকে আপনাকে কলকাতা হাইকোর্টে যে সময় যখনই মামলাটা উঠবে তখনই কিন্তু আপনারা চর খাবেন। শুধু চর নয়, থাপ্পড়ও খাবেন। ঠিক যেভাবে মমতা ব্যানার্জির সরকারের পুলিশেরা থাপ্পড় খেতেন দিনের পর দিন কোর্টে, ঠিক সেই রকমই কিন্তু থাপ্পড় খাবেন এক্ষেত্রেও। শুভেন্দু অধিকারী নিজে বলেছেন যে যারা গুন্ডা দমন আইন মানতে চান না, মানবেন না, কিন্তু আমার রাজ্যে মানতেই হবে। তো তাদেরকে আমরা বলছি, আমরা শুভেন্দু অধিকারীকে কিছু বলছি না, তিনি যদি এই আইন নিয়ে আসেন, এই আইনের ফাঁদে তিনিই প্রথম পড়বেন। তো তিনি কতটা আনবেন না আনবেন সে তো ভবিষ্যতের ব্যাপার, ভবিষ্যতে দেখতে হবে যে আইন কিভাবে প্রয়োগ হচ্ছে, কেমনভাবে প্রয়োগ হচ্ছে। তবে যে পরিস্থিতি আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গে তৃণমূল যেটা করছিল তার থেকেও 10 ডিগ্রি ওপরে গিয়ে শুভেন্দু অধিকারী করছেন তার রাজ্যে। তিনি নিজে মনে করছেন যে এটা তার বাবারও পৈতৃক সম্পত্তি হয়ে গেছেন। তিনি যেটা মনে করবেন, তিনি মিটিং মিছিল করতে দেবেন না, তিনি 356, 256 যে কোনো ধারা লাগিয়ে দেবেন, তিনি মিটিং মিছিলকে আটকে দেবেন। তার দল 7 দিন ধরে রোড ব্লক করে যা খুশি তাই করতে পারবেন, অন্যরা করতে পারবেন না। এই যে প্রবণতা, এই প্রবণতা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। আর যদি সেটা না হয় তাহলেও
এই যে কিছুদিন আগে দেখলাম শুভেন্দু অধিকারী বলেছেন তার আইনজীবীদেরকে জিতে আসতে হবে কোর্ট থেকে জিতে আসবে না, কোর্ট থেকে চড় খেয়ে আসবে বিচারপতিদের, থাপ্পড় খেতে হবে প্রতিটা ক্ষেত্রেই, এবং প্রতিটা ক্ষেত্রে রাজ্য সরকারকে মাথা নিচু করতে হবে। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। বোম্বে হাইকোর্টের বিচারপতি এই ধরনের প্রশ্নচিহ্ন তুলে ধরেছেন, যেগুলো সর্বভারতীয় স্টেটে, বিভিন্ন স্টেটের ক্ষেত্রে প্রযোজ্য। তার মধ্যে বাংলা তো অবশ্যই আছে, বাংলার ক্ষেত্রেও কিন্তু এই বক্তব্যগুলো একেবারে প্রযোজ্য। এবং যিনি এই কথা বলেছেন, যে বিচারপতি এই নির্দেশ মানে এই সমস্ত বক্তব্য রেখেছেন, তিনি হচ্ছেন মাধব জামদার, বোম্বে হাইকোর্টের বিচারপতি। তার এই যে বক্তব্য, এই বক্তব্যকে আমরা পূর্ণ সমর্থন জানাই, এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে আমরা মনে করি তার শুভোদয় হোক। আজকে মমতা ব্যানার্জিও বলেছেন যে তার বুদ্ধির বিনাশ হোক, তিনি যে অশুভ বুদ্ধির দিকে চলে যাচ্ছেন সেই অশুভ বুদ্ধিকে ছেড়ে শুভ বুদ্ধি তার উদয় হোক, এই প্রার্থনা রাখি। আর আপনারা যদি কোনো কমেন্টস করতে চান অবশ্যই কমেন্ট করবেন। দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।